পুরুলিয়ার রাইকার জঙ্গলে বাঘের আতঙ্ক কাটতে না কাটতে নতুন করে আতঙ্ক দানা বেঁধেছে হুড়ার রাকাব জঙ্গলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এবার এক রহস্যময় অশুভ শক্তির ছায়া গ্রাস করেছে তাদের জীবন। দাবি, জঙ্গলের মধ্যে দিয়ে যাতায়াত করলেই হামলা করছে এক অজানা শক্তি। অর্জুনজোড়া গ্রামের বাসিন্দাদের মতে এই শক্তি কোনো পশু নয়, বরং এক অশরীরী অস্তিত্ব। প্রত্যক্ষদর্শী উত্তম দুয়ারি জানিয়েছেন, রাস্তায় হঠাৎই এক বিশাল ছায়ামূর্তি সামনে এসে পড়ে, সঙ্গে সঙ্গে সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে। গ্রামের আরও বহু মানুষ একই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। কেউ বলেছেন ছায়ামূর্তির, কেউ বলেছেন এক অদৃশ্য উপস্থিতির কথা। জলধর গড়াই নামে এক বাসিন্দা আক্রান্ত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। তার শরীরে নাকি আঁচড়ের চিহ্নও রয়েছে। তিনি জানান, আমি কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ আমার পিঠে কিছু একটা ধাক্কা মারে, পরে দেখি শরীরে রক্ত, এখনও ভয় কাটেনি। এই ঘটনায় আতঙ্ক এতটাই ছড়িয়েছে যে স্থানীয়রা জঙ্গলের রাস্তা প্রায় এড়িয়েই চলছেন। কেউ কেউ বাধ্য হয়ে গেলে হাতে লাঠি সোঁটা নিয়ে পা রাখছেন পথে। তবে এই রহস্যময় ঘটনার পেছনে বাস্তবতাও তুলে ধরছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। জেলা সম্পাদক নয়ন মুখার্জি জানান, এইসব ভয় অমূলক। মানুষের মনে কুসংস্কার ছড়িয়ে পড়লে এই ধরনের ঘটনা বাড়ে। আমরা এলাকায় সচেতনতা প্রচার চালাচ্ছি, বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিচ্ছি, তবু আতঙ্ক কাটছে না। অন্ধবিশ্বাস আরও রহস্যের মাঝখানে দাঁড়িয়ে এখনও উত্তরের খোঁজ করছে অর্জুনজোড়া ও আশপাশের গ্রামবাসীরা। সত্যিই কি রাকাব জঙ্গলে ঘোরাফেরা করছে কোনো অশরীরী, নাকি এর নেপথ্যে রয়েছে আরও গভীর রহস্য? দেখুন বিস্তারিত। যে জায়গাটা আমার ই ছিল সেই জায়গাটা আমার প্রায় ভালো হয়নি, যেখান দিয়ে আমাকে ধরে গাড়িটাকে সাইড করে দিয়েছিল আর কি, মানে এই অ্যাক্সিলেটর দিতে দেয়নি আর কি, যেটা ভাবে মোটরে আমি আসবো আমাদের গাড়ি। আর কোথায় আর এই পেটটা এই জায়গাটা ছিল, এটা ভালো হয়ে গেছে এই জায়গাটা, আর এইখানটা একটু ছিল, এটা ভালো হয়ে গেছে। যে জায়গাটাই ছিল সেটা ভালো হয়ে গেছে প্রায়, কোনো আর আমার অসুবিধা নাই। সুবিধার দিকটা আমার কিছু নাই, তবে মানে আতঙ্ক একটু লাগতেছিল ভালো, তখন আমি ওই নখে করে ইয়া করেছিল, এমনি ওই ধরে হাত মোটরার দিন এইভাবে ধরেছিল এইভাবে, বুঝলে তো। আমি কোনো দেখতে পাইনি জিনিস যে আমার ওইটা কিছু কেউ ধরছে না কি, হঠাৎ আছে গাড়িটা আমার অ্যাক্সিলেটর লিখতে দিচ্ছে না আর হাতটাকে, এটা ফরকাই দিন। কত বড় জন্তু? জন্তু আমি দেখতে নাই ভাই, কিছু বুঝতে পারি, কিছু দেখতে পাই না, কিচ্ছু না। দেখার মতো আমি কিছু জিনিস দেখিনি, যেটা দেখি সেটা মিথ্যা কেন বলবো। ওই যখন আঁচড় মারলো তখন বুঝতে পারেন না, এইভাবেই করেছে যেমন। তো আমি পেছন দিকে আইনেও ভালছি, কিন্তু আগে দিকেও ভালছি, সামনের দিকে সাইডেও ভালছি, কিন্তু কোনো কাকেও দেখতে পাচ্ছি। কিন্তু আমি তো একা, আর আমি তো সাহস লোক, আমি কোনো যে ভয়ে আসি তা আলাদা, ভয়ের কোনো কারণই আমার নাই, কিন্তু আজকে হয়ে গেছে, কি করবে। তো কি কোথা থেকে আসছিলেন আপনি? আমি আসতেছিলাম গ্রামে ফেরি করে বাগাটার গ্রাম থেকে। কতদিন আগে? লক্ষ্মীবার। লক্ষ্মীবারে বলছি তোমার ওই মানে ওই দুর্ঘটনা হয়ে গেছে, আর কি বলবেন। গ্রামে কি করে জানাজানি হলো বিষয়টা? সেটা আমি বলতে পারছি না, মানে ওই আতঙ্ক বলছে যে একটা মানুষ মারা গেছে, ওই নিয়ে হইতে পারে, এমন হবে, সেটা আমি কি মানে ওটা বলতে পারি বলো। ভয়টা প্রাণীর না ভূতের? না, মানে আতঙ্ক মানে যেমন একটা বিদ্যুৎ মতন হাওয়া আছে, ওইটা পেয়ে গেছিল মনে হচ্ছে। ভূতের হোক আর মানে প্রাণীর হোক, প্রাণীর লই তবে কোনো যে একটা প্রাণী বলে তার প্রাণী কোনো মানে ভয় নেই, ভূতেরই তবে। হ্যাঁ, মানে একটা যে কোনো আতঙ্ক হাওয়ার মতন আসছে, মানে বিদ্যুতের মতন যাকে পাচ্ছে মানে সেটাই মানে মানে যদি পাই সেটাই তাকে দিতে পারে, আমাকে দিলেও তা বলে আলোয়। এই অবস্থায় তো জঙ্গল পথ আপনাদের, এই অবস্থায় মানে কতটা ভয় ভয়ে রয়েছেন বা ভয় সবাই আছে। এই যে এত স্কুল আছে আমাদের গ্রামে, হাই স্কুল আছে, ধরো অন্যান্য গ্রামের স্কুলে ছেলে আসতে লাগবে, ভয় একটা। ওখানে যদি পারবেন তো আপনার একটা ক্যাম্প কোনো দিলে আমি বসে বলে দিয়েছিলি ফরেস্টারকে। ফরেস্টার বলছি আমি যদি না দেখতে পাই তো তোমাদের বলে আমি ক্যাম্প বসে কোনো উদ্যোগ নেই আমার, ওরা বলেছে আমাকে, বলে জিজ্ঞেস করেছি। কি নাম আপনার? আমার নাম জলধর গড়াই। আপনার বাড়ি? অর্জুনজোড়া। কোনদিন শুনেছিলেন? কোনদিন শুনি নাই, এইটাই হলে কদিনের ভিতরে। কদিনের ভিতরে কি হতে পারে কোনো বুঝতে পারছি না আমরা। তো আপনারা আগে জঙ্গলে যেতেন? সব দিনে যাই না, জঙ্গল গেলে আমাদের কাজ নাই যাবো, আমাদের জঙ্গল যাইতেই হবে। পাড়া পাতার দরকার, আমাদের কাঠমুঠের দরকার, আমাদের জঙ্গল ছাড়া কাজ নেই। কিন্তু যাই আনা হয়, কোনোদিন আতঙ্ক দেখতে পাইনি, আর এইটা কদিনের ভিতরেই আতঙ্ক দেখতে পাই। কি হতে পারে বলুন তো? কোনো বুঝতে পারছে তো নাই। ওই যে ছেলেটা লাথি চাকা ওই যে দাঁড়িয়ে দুড়িয়ে দিল, সেদিন বিকে আসতেছিল, তাকে আজকে বুঝতে পারছে তো না, কোনো দেখতেও পাচ্ছে না। এখন কি চাইছেন আপনারা? আমাদের দেশে ভালো হয় সেটার দরকার। আরেকবার বলবো কি বলছি, কি দেখেছেন আপনি? আমি ওই জায়গাটায় এই এত বড় সাইজের একটা মানুষের মতন দেখতে পাইছিলি, সাইজটা ছোট, গোটায় চুলে ভর্তি,
আমি তখন ওই জায়গাটায় ব্রেক করি। আমি কেশরগড় গেছিলি একজনের টিভি সেটতে। এখন আমি কতক্ষণ দাঁড়াই, ও কতক্ষণ দাঁড়ায়, ঠিক তো? তাইলে যখন এই দিক থেকে সৌরভটা আসে তখন ও এই দিকে চলে যায়। কিরকম দেখতে? কালো মতন ছিল গোটাই, গোটাই কালো ছিল, পুরা কালো, গায়ের কালারটা পুরা কালো, আর চুলে ঢাকা, হাত পা গুলো এমনি সরু সরু, মানে এমনি হাত আরে হাত পা একদম সরু সরু, এমনি সাইজের হাত পা। বলছি 4 পায়ে চলছিল না 2 পায়ে? দু পায়ে, 2 পায়ে দু চলছিল। পায়ে দাঁড়ায় ছিল, মানুষের মতনই হাত পা সব লড়িছে এরকম। কি কি ছিল বলে মনে হচ্ছে? এইভাবে না না, দাঁড়ায় কি ছিল। ছিল বলে মনে হচ্ছে? এদিকে দেখুন না, এদিকে বলুন। কি কি ছিল বলে মনে হচ্ছে আপনার? আমি ওইটা তো চিনি না, আগে আগে কোন কোনোদিন ওরকম দেখিনি। মানে মানুষের মতনই ছিল। মানুষের মতনই দেখতে। লোম ছিল গায়ে? গায়ে লোম ছিল না, মাথায় লোম ছিল। মাথায় লোম ছিল? মাথার লোম পুরা নিচ পর্যন্ত। লেজ ছিল? না, লেজ ছিল না, কারণ ও যখন এইদিকে দৌড়ি দেয় তবে তো আমি সাইকেলটা চালাই। এখন কি চোখের অত দূর থেকে দেখতে পাইনি। এখন কি আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, আমি আর এই রাস্তায় চলছি না। এখন নিচে করো। পরিবেশটা আতঙ্কজনক, মানে আতঙ্কজনক যাকে বলা হয়। কারণ আমি একটু আগে আসছিলাম, আর যা কিছু শুনলাম এখানে, যে কি একটা অদ্ভুত একটা প্রাণী বেরিয়েছে, যেটা সমস্ত শরীর নাকি লোমে ভরপুর আছে, চোখ টোক গুলা দেখা যায়নি। তো এটা শোনার পর আমারই আতঙ্ক লাগছে, যে আমিও প্রায় এটা দিয়ে, আমার মতো অনেকেই যায়, আর বেশিরভাগ যেহেতু এটা জঙ্গল এলাকা, ফাঁকা ফাঁকা এলাকা, তাই এটা মানে একটা সবার জন্য আতঙ্কের ব্যাপার। তো এই পরিস্থিতিতে কিভাবে যাতায়াত করবেন? এটা যাতায়াত করা মানে এবার এটা এড়িয়ে চলতে হবে, এই ব্যাপার অ্যাভয়েড করতে হবে। কারণ কি মানে যতক্ষণ পর্যন্ত এই রহস্যটার উন্মোচন হচ্ছে ততক্ষণ অব্দি মানে একটা আতঙ্কের ব্যাপার। আমি দেখি নাই, কিন্তু যা শুনলাম একজনের কাছে, একজন সেরকম ব্যক্তি, বরিষ্ঠ ব্যক্তি, তার কাছ থেকে যা শুনলাম, তাতে সে তো মিথ্যা বলবে না। এইখানে কি সব বেড়াচ্ছে বলছে, আমরা তো চোখে দেখি না। হ্যাঁ। না কি বলছে, লোকজনকে তোমায় ইয়া করছে নাকি, কি করছে? চালচি করছে। নোচানুচি করেছে? তো তোমায় শুনছি। ভয়ে আছেন, আতঙ্কে আছেন? হ্যাঁ, তার জন্য এটা এই যে লাঠি নিয়ে ঘুরে বলছে এটা হয়ে যাওয়া আশা করছি। কি নাম আপনার? আমার রূপলা রূপলাল মান্ডি। এখন যে রাকাব জঙ্গলে একটা আতঙ্ক হয়েছে, ওটা সংবাদ মাধ্যমে এখন ঘুরে বেড়াচ্ছে, তা বিস্তারিত ডক্টর নয়ন মুখার্জি বলবেন। স্যার, আপনি এটা নিয়ে কিছু বলুন। আমরা গতকাল গিয়েছিলাম আর কি ওখানে রাকাব জঙ্গল, অর্জুন জেলার পাশে যে কিশোরগড় ইয়ে, সেখানে আমরা দেখলাম ওই গ্রামগুলি পাশাপাশি যে 4টি গ্রাম, উদলুম, অজুরজোড়া বা কিশোরের ওই সন্নিহিত অঞ্চলগুলো আর কি, সেখানে মানুষের চরম আতঙ্কে আছে। আতঙ্ক মানে আমরা যেটুকু জানলাম যে ওখানে কয়েকদিন আগে একটি ছেলে, 17 বছরের একটি ছেলে, সেই জঙ্গলের মধ্যে যে কোনো কারণেই হোক না কেন মারা পড়ে আর কি। হ্যাঁ, অনেকেই বলেন অপঘাত, অনেকেই বলেন সুইসাইড, এ নিয়ে আছে। যাই হোক, তারপরের থেকে দেখা যাচ্ছে যে ওই গ্রামের মানুষরা এরকম একটা আতঙ্ক ঝরাচ্ছে যে ওখানে মোটরসাইকেল নিয়ে কেউ গেলেই কিন্তু সেখানে থেমে যাচ্ছে, এবং কেউ কেউ আবার বলছে যে সেখানে এসে আক্রমণ, কেউ একটা কোনো একটা অলৌকিক শক্তি এসে নিয়ে আক্রমণ করছে, কখনো হাত পা মানে হাত পায়ে আঁচড় মারছে, এইরকম আর কি। স্থায়ীভাবে ওই গ্রামের লোকেরা কি হলো, ওই রাস্তা দিয়ে পেরোনো বন্ধ হয়ে গেছে। এমনকি যারা ওখানে কাঠ এবং পাতা সংগ্রহ করে জীবিকা অর্জন করেন, তারা ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করতেও কিন্তু ভয় পাচ্ছে না আর কি। স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের পাশাপাশি স্কুলগুলিতে যাওয়া আসাও প্রায় বন্ধ করে দিয়েছেন, এবং রাত্রেবেলায় তো দূরের কথা, দিনের বেলাতেও কিন্তু যাচ্ছে। আমরা এই খবর পাওয়ার পর আমাদের কাছে যখন ওই গ্রাম থেকে খবর আসে, আমরা মঞ্চ থেকে আমরা কয়েকজন ওখানে যাই, জেনে পুরো বিষয়টা আমরা ওখানে গ্রামবাসীর সাথে কথা বলে যেটুকু বুঝতে পারি যে ওরা একটা আতঙ্কে এবং গুজবের মধ্যে দিয়ে পড়েছে আর কি। চরম আতঙ্ক এবং গুজবের ফলে নানা রকম সমস্যা তৈরি হচ্ছে। তো আমরা সকলের সাথে কথাবার্তা বললাম এবং গ্রামবাসীকে নিয়ে সেই স্পটে গেলাম আর কি, যেখানে এই ঘটনা ঘটেছে, হ্যাঁ, বা আর কি যেখানে আতঙ্ক ছড়িয়েছে। আমরা রাত্রি পর্যন্ত প্রায় ওখানে ছিলাম, 8টা-9টা পর্যন্ত। কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। ইতিমধ্যে আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম, পুলিশ প্রশাসনে সেখানে আসার পর সেখানে 2জন সিভিক পুলিশকেও পোস্টিং করেছেন আর কি, যারা ওখানে থাকবে আর কি, এবং গ্রামের মানুষকে আমরা অ্যাওয়ারনেস করলাম এবং দুটো আমরা বার্তা দিলাম। একটা হচ্ছে যে যারা গুজব রটাচ্ছে, কয়েকজনকে দেখলাম সক্রিয়ভাবে গুজব রটানোর চেষ্টা করছে, তাদেরকে আমরা একটা দিলাম, আলটিমেটাম দিলাম যে গুজব রটালে কিন্তু আইনগত যে ব্যবস্থা আছে সেইটা আমরা নেব।
আর দ্বিতীয় হচ্ছে আমরা বলেছি যে যদি ওই ভূত পেতনি এইসবের যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে আমরা 5 লক্ষ টাকা তাদেরকে পুরস্কৃত করবো। এই দুটো বার্তা আমরা দিয়ে এসেছি। আজকে যেটুকু আমাদের কাছে খবর এসছে যে আপাততভাবে গ্রামটি অনেকটাই সে আতঙ্ক মুক্ত হতে পেরেছে এবং সেই রাস্তা দিয়ে যাওয়া আসা করছে। আর কি আমরা চাই যে এইরকম ভূতের গুজব না ছড়িয়ে মানুষের মধ্যে আতঙ্ক ফেলা ঠিক না। কথাটা হবে।